মা বৃদ্ধ বয়সে এখনো ঘুমায় না, সন্তানের শিওরে বসে থাকে। যদি মারে বলি মা ঘুমাও না, মা বলে সন্তান রে তুই অসুস্থ, আমি মার কেমনে ঘুম আসবে? কথা কোন ঠিক কিনা? এই বাবা, তুমি তোমার মা তোমার বাবার সাথে কেন আহসান করবে না? যে মা তোমারে সর্বোচ্চ ত্যাগ দিয়েছে, তুমি যখন মায়ের রেহেমে ছিলা 3 মাস 4 মাস অতিক্রম হয়েছে, গন্ধ লেগেছে, কোনো খাবার খাইতে পারে নাই। মা ভালো মন্দ খাবার লয়ে বসছে, দুর্গন্ধ লেগেছে, খাবার থালা সরাই দিয়া মা পান্তা ভাত মরিচ ডইলা কোন রকম জীবন বাঁচাইছে। 4 মাসের পরে তোমার আল্লাহ রূহ দিয়েছিল, 6 মাস 7 মাস হওয়ার পর হাত পা তোমার হয়েছে, তুমি এখন লড়াচড়া করতে পারো। গভীর রজনীতে তোমার মা ঘুমাইছে, শীতের দিন হঠাৎ এমন এক লাথি দিয়েছ, লাথির আঘাত কলিজায় যায় লাগছে। মা ঘুম থেকে আল্লাহ গো বাঁচাও, আর সহ্য হয় না, এইভাবে লাফ দিয়ে উঠা দাঁড়াইছে, উঠছে বসছে চিৎকার করছে। এরপরেও তুমি সন্তানের জন্য তোমার মা কিন্তু কখনোই বরদোয়া দেয় নাই। এই বাবা শুধু তাই নয়, উঠছে বসছে পুরা দেহটা ঘেমে ভিজে গিয়েছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। তোমার বাবা উঠে বলছে কিরে বিবি ঘুমাও না, কিরে বিবি ঘেমে গেছো, কাঁদতেছো, কি হয়েছে? তোমার মা বলছে স্বামী গো তোমার সন্তান এমন লাথি মারছে, কলিজা ফাইটা যাওয়ার উপক্রম হয়েছে, সহ্য হইতেছে না। তোমার বাবা বলছে বিবি রে কয়েকদিন পরে মা ডাক শুনতে পাইবা, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার কোলে কয়েকদিন পরেই তোমার জাদুমানিক দিয়ে দিব। এই আশায়, এই ভাষায়, এই আশায় তোমারে লালন পালন করছে। কথা বলেন ঠিক কিনা? পেটের ভিতরে কয়েক মাস অতিক্রম হয়েছে, যেদিন তুমি ডেলিভারির ডেট হয়েছে, জন্ম ভূমিষ্ঠ হবা, আগের রজনীতে তোমার মা স্বামীর কাছে যায় বলছে স্বামী গো কত মারা ডেলিভারির সময় মারা যায়, ও স্বামী জোড়ার কবুতরের মতো একসাথে কতদিন বসবাস করলাম, স্বামী গো জানি না আর কয়দিন বাঁচবো, স্বামী গো কালকে যদি মারা যায় আমারে কিন্তু মাফ করে দিয়ে। ও প্রাণের স্বামী ভুল করে থাকলে মাফ করে দিয়ে, স্বামী গো আমার সন্তান যদি এতিম হয়ে যায়, মাহার সন্তান রে কখনো কষ্ট দিয়েন না। কথা কন ঠিক কিনা? ওই মা যখন তোমার ডেলিভারির সময় হয়েছে, মা অজ্ঞান হয়ে গিয়েছে, ব্যথার যন্ত্রণায় সেন্সলেস হয়ে গিয়েছে, অচেতন হয়েছে, জিহ্বাটা বের করে দিয়েছে, কলস কলস রক্ত ঢেলে এই জমিনে তোমারে নিয়ে আসছে। মা অচেতন হয়ে গিয়েছে, হঠাৎ তোমার কান্নার আওয়াজে মা কানে যখন ঢুকেছে হুশ আসছে, হুশ আসার পরে বলতেছে কে কোথায় আছো, আমার জাদু মালিকটারে আমার কোলে দে, 10 মাসের নারী সেরা ধনটারে আমি একটু দেখি। তোমার কবর अंधेरी घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद
یاد میری کرنے آ جانا رسول اللہ، روشن میری تربت کو للہ ذرا کرنا، جب وقت نیزہ آئے دیدار عطا کرنا، ہے سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نیزہ آئے دیدار عطا کرنا، مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا، مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا، رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا، مقبول دعا میری منظور خدا کرنا، جب وقت نیزہ آئے دیدار عطا کرنا، ایسا سے گنبد والے منظور دعا کرنا، جب وقت نیزہ آئے دیدار عطا کرنا، لا تأخذه سنة ولا نوم، لا تأخذه سنة ولا نوم، اے بابا আমার আপনার মালিক আল্লাহ, যিনি আপনাকে বানাইছে আমারে বানাইছে, ওই মালিক আল্লাহ বলতেছে, এই বান্দা আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, গভীর রজনীতে বিপদে পড়ে যাইবা, তোমারে কোনো নেতা বাঁচাইব না, আমি আল্লাহ তোমারে বাঁচাইব। কথা কোন ঠিক কিনা? এই বাবা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে গভীর রজনীতে বাস ছেড়ে দিয়েছে 30-40 জন যাত্রী লইয়া, ড্রাইভার গাড়ি চালাইতেছে, হঠাৎ গাড়ি, মানুষ তো মেশিন না, চোখটা লাইগা গিয়েছে, গাড়ি কন্ট্রোল হারা হয়ে গিয়েছে, ড্রাইভার আবার ডাক দে, আল্লাহ আমারে বাঁচাও, বলেন তো আমার আপনার মালিক আল্লাহ যদি তখন ঘুমিয়ে থাকতো, কে আপনা আমাকে বাঁচাইতো? আল্লাহ তখন বলে, বান্দা আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই,
এই বান্দা বিপদে পড়ে ডাক দিয়েছ গভীর রজনীতে, আমি তখনও বাঁচানোর জন্য আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এই বাবা, লঞ্চ রাত্রিবেলা ঝড় উঠে গিয়েছে, ঝড় হেলে দুলে কাঁপতেছে, মানুষ ডাকতেছে, আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ নাই। যেই মানুষটা জীবনে কোনোদিন আমার মালিককে ডাকে না, কিন্তু যখন বিপদে পড়ে যায়, মার নাম আসে না, বাবার নাম আসে না, তখন আমার মালিকের নাম মুখ দিয়ে আসে। কে বের করে দেয়? আল্লাহ বের করে দে। এই বান্দায় গোলাম, সুখে তো আমার ডাকলি না, বিপদে পড়েছিস, এখন আমার ডাক দে। রহমতের দরিয়ায় জুস লেগেছে, আমি আল্লাহ তোরে বিপদ দিয়েছি, আমি আবার তোরে উদ্ধার করব। এই জন্য বাবা সব সময় কাকে ডাকবো? সুখে থাকলেও কাকে ডাকবো? বিপদে পড়লেও আমার মালিককে ডাকবো। সর্ব অবস্থায় আমার মালিককে ডাকবো। আমার মালিককে যদি ডাকার মতো ডাকতে পারি, আমার মালিক এক ঢাকে ভাও হয়ে যাইব, ঠিক কিনা? এই বাবা, ভূমিকায় আর দু একটি কথা বলে আমার মূল আলোচনায় চলে যাব। ভূমিকায় আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। আমার মালিক আল্লাহকে আমরা সব সময় ডাকবো। এই বাবা, এক মাজুসি সারা জীবন 17টা বছর সনাম সনাম বলে মূর্তির সামনে দাঁড়ায় ডাকে। একদিন ভুল ক্রমে গভীর রজনীতে সমাদ নাম উচ্চারণ হয়েছে। এই সমাদ নাম যখন বের হয়েছে, আমার আপনার মালিক আল্লাহ যিনি আপনাকে বানাইছে, আমারে বানাইছে, ওই মালিক সাথে সাথে বান্দারে ডাইকে বলে, বান্দা কি চাও? সুবহানাল্লাহ। এই শব্দ যখন শুনতে পাইছে, ওই মালিক আল্লাহর ডাক যখন শুনতে পাইছে, মূর্তি পূজক মাজুসি তখন তার ভিতরে, হাইরে 17 বছর ধরে সঠিক নামে ডাকলাম, আমার মূর্তি আমারে জবাব দিল না, আজকে ভুল নাম বের হয়েছে, কে জবাব দিল? পেরেশান হয়ে গিয়েছে, পেরেশানিতে ঘোরাফেরা করতেছে। আল্লাহর বান্দার সাথে দেখা, আল্লাহর বান্দা বলতেছে, মূর্তি পূজক মাজুসি, তোরে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে, আমার আপনার মালিক আল্লাহ, নাম হচ্ছে সমাদ। তুমি ডাক দিয়েছ আমার আল্লাহকে, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করে নাই। আল্লাহু আকবার। এই জন্য বাবা সব সময় কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। সুখে থাকলেও ডাকবো, দুঃখে থাকলেও ডাকবো। যে কোনো জিনিস চাওয়ার প্রয়োজন হইলে দুনিয়ার কারো কাছে চাইব না, যিনি আমাদের মালিক তার কাছে চাইব। আর রাত যত বেশি গভীর হয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের সাথে আল্লাহর সবচেয়ে বেশি মহব্বত, রাত যত বেশি গভীর হয়, ওই রজনীতে, ওই গভীর রজনীতে তারা মালিকের সাথে প্রেম করে কথা বলেন, ঠিক কিনা? এই দুনিয়াতে এই যুবক ভাই, গভীর রজনীতে দরজা বন্ধ করে গুনাহ করো। আর কিছু মাহবুব বান্দা আছে, দরজাটা বন্ধ কইরা যখন একটু নিরিবিলি সময় পায়, আমার
তোমার মালিকের জন্য গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কুদরতি পায়ে নামাজ পড়া সেজদায় পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে তারা বসবাস কইরা জান্নাতটা ক্রয় করতেছে, মালিকের সাথে সম্পর্ক গভীর করতেছে। এই যুবক, যারা গুনাহ করো গভীর রজনীতে মনে রাখবা, গুনার সময় তুমি মোবাইল চালু কইরা নগ্ন সিনেমা দেখতেছ, তখনও আমার আল্লাহ ইন্নাল্লাহা সামিউন বাসীর সব কিছু দেখে এবং শুনে, তখনও তোমার নাক দিয়ে আমার আল্লাহ অক্সিজেন ঢুকাই দিতেছে। কথা কোন ঠিক কিনা? ওই সময় যদি অক্সিজেন বন্দি কইরা তোমার নাক দিয়ে অক্সিজেন, তোমার মুখ দিয়ে অক্সিজেন যদি না দিত, তুমি সেখানে মৃত লাশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, গুনাহ করার আগে একটু সতর্কতা অবলম্বন করিও ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে বেশি বেশি ডেকে আপনার রেজামন্দি হাসিল করার তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে ভূমিকায় আল্লাহর নামের উপরে কয়েকটি কথা বললাম। নাম, আল্লাহর নাম ধরে ডাকা দরকার আছে কিনা? আল্লাহ আল্লাহ জিকির করব। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মানুষ মনে করে পাগল, কিন্তু মূলত কার পাগল? তারা আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল এরাই সফল কাম, আর যারা দুনিয়ার পাগল এরাই ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাগল হইলে কার পাগল হব? আল্লাহর পাগল হব, আল্লাহর আশেক হব, আল্লাহ তাআলার প্রেমিক হব, আল্লাহর সাথে প্রেম করব ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো স্বার্থের জন্য কোনো কিছু করব না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য রাজনীতিও করব না, আল্লাহর জন্য রাজনীতি করব। আল্লাহর জন্য আমার খাওয়া হবে, আল্লাহর জন্য আমার উঠা বসা হবে, ভালোবাসাও হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? আপনার আমার মালিক আল্লাহ আমাদেরকে দুইটা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। যারা এই সিদ্ধান্ত মানবে তারা সফল, আর যারা মানবে না এরা ব্যর্থ। এই বাবা, চূড়ান্ত পর্যায়ের যখন সিদ্ধান্ত হয়ে যায়, তখন কিন্তু এই সিদ্ধান্ত আর বদলানো যায় না, তখন কিন্তু আপিল করার সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যিনি বানাইলো, আমাকে যিনি বানাইছে, ওই মহামান্বিত রব আমাদেরকে বলতেছে, এই বান্দা, চূড়ান্ত পর্যায়ের দুইটা সিদ্ধান্ত দিয়েছি। আল্লাহ তা'বুদু, এক নাম্বার আমার ইবাদত করবা। আল্লাহু আকবার। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আমরা সকলে আল্লাহর বান্দা। ইবাদত করলে কার করব? আল্লাহর করব। অন্য কোনো আইন, অন্য কোনো বিধান মানার কোনো সুযোগ নাই। আল্লাহরটা খাইতেছি, আল্লাহরটা পড়তেছি, আল্লাহর বান্দা আমি, বিধান মানবো আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো ভেজাল আছে? সব ক্লিয়ার। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এখন যে আল্লাহর ইবাদত করব, কোন পর্যন্ত করব? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বান্দা, আমার ইবাদত করবা বুঝমান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু সুনিশ্চিত সময় আসার আগ পর্যন্ত আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। এই বাবা, আমাদের আশেপাশে কিছু ভণ্ড আছে যারা কয় কি, আমার কাছে মরিদ হইলে নামাজও লাগতো না, রোজাও লাগতো না, খালি মাঝে মধ্যে গরু লইবি আর জান্নাতে চলে যাবি। আছে কিনা এরকম? এই বাবা, আল্লাহ বলছে সুনিশ্চিত সময় আসার আগ পর্যন্ত ইবাদতের জন্য কেউ যদি
ইবাদত ছেড়ে দেয়, বুঝতে হবে সে নবীর তরিকায় নাই, সে অন্য কোন তরিকা মানতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। যারা ইবাদত ছেড়ে দিবে তারা কিন্তু আল্লাহর বান্দা দাবি করলো, আল্লাহর সাথে নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, তুমি এক শুক্রবারে নামাজ পড়া, আরেক শুক্রবার মাঝখানে কাটাতার, এক রমজান তো আরেক রমজান মাঝখানে কাটাতার। কেন? শুক্রবারের নামাজ যেরকম ফরজ, দিনে 5 ওয়াক্ত নামাজও কিন্তু ওই রকম ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, নামাজ যারা পড়ো না, মনে রাখবা আল্লাহর নবী হাশরের ময়দানে যদি বলে, এ আমার উম্মত, আমি এত কষ্ট করে রেখে গেলাম ইসলাম, আমার সাহাবাই কেরাম এত কষ্ট করলো, হেই রে, জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়লাম না, তুমি উম্মত হয়ে নামাজ ছাড়লা, তুমি আমার উম্মত না, তোমার আজকে আমি চিনলাম না, তখন অবস্থাটা কি হবে? কোনো উপায় থাকবে? এই জন্য বাবা, আমার আপনার নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা সুন্নতের মাপকাঠি, যারা সত্যের মাপকাঠি, সুন্নত যাদের কাছ থেকে শিখেছি, হযরতে সাহাবায়ে কেরাম যারা নবী দেখা দেখা শিখেছে, ওই সাহাবায়ে কেরাম জীবনে নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ওনারাও জীবনে নামাজ ছাড়ে না। নামাজের কথা মানুষকে হাত পা ধইরা ধইরা শিখায়, তারা মূলত নবীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, নবীর উত্তরসূরি নামাজ পড়ে তুমি নামাজ ছেড়ে দাও, তোমার সাথে নবীর উত্তরসূরির সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামের সম্পর্ক নাই, নবীর সম্পর্ক নাই, কিভাবে জান্নাতে যাইবা? কথা বলেন ঠিক কিনা? এই বাবা, আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলে যাবে, চলে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ, এমন তীব্রতার অসুস্থ ছিল। আল্লাহর নবী যখন হুশ থেকে, অচেতন থেকে হুশে আসছে, আয়েশা আল্লাহর নবী হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছে, আয়েশা কোন সময় চলে? নামাজের সময় হয়েছে নি, নামাজ পড়ব। এইভাবে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে। হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আল্লাহর নবী, নামাজের সময় হয়েছিল, অক্ত চলে যাওয়ার উপক্রম হয়েছিল, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছিল। ওগো আল্লাহর নবী, আপনি অচেতন ছিলেন, যার কারণে সাহাবায়ে কেরাম যখন অপেক্ষা করতে করতে নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে, আমার বাবার নেতৃত্বে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলতেছে, আয়েশা আমারে নামাজের দৃশ্যটা দেখানোর জন্য হুজরার জানালাটা একটু খুলে দাও, নামাজের দৃশ্যটা আমি নবী একটু দেখতে চাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের জানালাটা যখন খুলে দিল, মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখা আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অপলক ভাবে তাকিয়ে রইছে নামাজের দৃশ্য দেখা। নবীজি মনের ভিতরে তৃপ্তি নিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়েক মুহূর্ত যাওয়ার পর
চোখের পানিগুলো ঝরে ছেড়ে দিয়ে কান্না করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আল্লাহর নবী, এখনই তো হাসলে, নামাজের দৃশ্য দেখা আবার কেন কাঁদতেছে? আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আয়েশা, এই যে মুস্কে হাসি দিয়েছি, বড় তৃপ্তি পেয়েছি। আমার উম্মত আজকে এত কষ্টের পর, এত মেহনতের পর জামাতে সারিবদ্ধ হয়ে নামাজ পড়তেছে। কিয়ামতের আগ পর্যন্ত যারা আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা সারিবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ব। আল্লাহু আকবার। আয়েশা, এই চিত্রগুলো মনে পড়ছে, এই জন্য মুস্কি হাসি দিয়েছি। কিন্তু আয়েশা, মনে রাখো, এই যে নামাজ আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, কত রক্ত ঝরাইছি, কত আপনজন শহীদ হইল। এই দৃশ্যগুলো মনে আসতেছে, চোখের পানিগুলো আসতেছে। আয়েশা রে, এগুলো কোনো কষ্টের পানি না, এগুলো আনন্দের পানি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, মক্কার কাবা চত্বরের সামনে আমি সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত দেই, কাবা চত্বরের সামনে সেজদায় পড়া আমার মালিকের সাথে প্রেম করতেছিলাম। উতবা, সাইবা, আবু জাহেল, তাদের সহ্য হইতেছিল না। ও আয়েশা, পচা মরা উটের উজুরিগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছিল। আমার দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কয়েকজন মাত্র মুসলমান, তাদের সাহস ছিল না উটের উজুরিগুলো সরাই দিবে। একজন সাহাবী আমার মেয়ের কাছে দৌড়াই গিয়েছে। আমার মেয়ে ফাতেমা দৌড়ায়, আয়েশা, আমার উটের উজুরিগুলো সরাই দিয়ে আমাকে উঠায়া আমার সামনে আমার মেয়ে এইভাবে হাত বাড়িয়ে দিছে। হাত বাড়ায় দিয়ে বলতেছে, ওগো মালিক আল্লাহ, তাকে দেখো, যেই নবীকে মক্কার জমিনে পাঠাইছো মানুষের হেদায়েতের জন্য। ও মালিক আল্লাহ, তোমার নবীকে মক্কার কাফেররা কিভাবে কষ্ট দেয় তুমি কি দেখো না? ও মালিক, আমার বাবাকে কিভাবে কষ্ট দেয় তুমি দেখো না? ওগো মালিক আল্লাহ, সব কাফেরদেরকে যারা আমার বাবারে কষ্ট দেয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয়েশা, এইভাবে যখন আমার মেয়ে দোয়া করতেছিল, আমার মেয়েটার আমি টান দিয়ে বুকে লইয়া আমার মেয়েরে বললাম, মা, কেমন দোয়া করিও না, যেই দোয়ায় আমি আমিন বলতে পারবো না। এই মা, আজকে মক্কার কাফেররা বুঝে না, এই জন্য তোমার বাবারে কষ্ট দিতেছে। কিন্তু মনে রাখো, তোমার বাবা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমার বাবা গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। এই মা, কাফেরের জন্য যেহেতু রহমত, আমার আশা তারা একদিন না একদিন আমার দাওয়াতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। এই মা, তারা যদি মুসলমান না হয়, তাদের সন্তানগুলো একদিন মুসলমান হইব। মা, এমন দোয়া করিও না। তোমার দোয়ায় যদি আমি আমিন বলি, আল্লাহ বরদাস্ত করতে পারবে না, সবগুলো আল্লাহ ধ্বংস করে দিবে। এই বাবা, আল্লাহ নবী বলতেছে, আয়েশা,
কত কষ্টের দিন পার করলাম, কত মেহনত, কত পরিশ্রমের পরে আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই সাপ, আমি নবীকে মারার জন্য উহুদের প্রান্তরে আমি মদিনায় চলে আসছিলাম। মক্কার কাফেররা উহুদ প্রান্তরে আসছিল আমি নবীকে মারার জন্য। তাদের একটা মাত্র মিশন ছিল, উহুদের যুদ্ধে কাফেরদের একটা মাত্র মিশন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ করতে পারি তাহলে এমনিতেই সব শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই বাবা, আল্লাহ নবী বলতেছে উহুদের ময়দানে আমি দিনের দাওয়াত লইয়া কাফেররা যখন উহুদের ময়দানে আসছিল, আমার মাত্র সাহাবী ছিল 1000, এর মধ্যে 300 মুনাফিক ছিল। কয় শত বাবা? এখনো কি বাংলার জমিনে মুনাফিক আছে কিনা? বেশ দৈরা থাকে বড় আল্লাহর ওলি, কথা কোন ঠিক কিনা? কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, কথা কোন ঠিক কিনা? এই বাবা, যারা ইসলামের সাথে গাদ্দারি করবে স্বার্থের জন্য, মনে রাখবেন এগুলোই কিন্তু ওই মুনাফিক মার্কা মুসলমান। আর যারা সর্ব জায়গায় ইসলামের জন্য সব কিছু দিয়ে দিবে কিন্তু ইসলাম ছাড়বে না, মনে রাখবেন এরাই খাঁটি মুসলমান। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, 1000 মুসলমান, এর সাথে 3000 কাফের ছিল। কত? 3000 কাফের। উহুদের যুদ্ধে বাবা তাদের মূল টার্গেট ছিল আল্লাহর নবীকে শেষ করে দিব। আল্লাহর নবী বলতেছে আয়েশা, উহুদের যুদ্ধে আমার সাহাবীদেরকে নিয়ে গেলাম, যায় সাহাবীদেরকে বললাম, এই সাহাবীরা রে, অমুক জায়গায় পাহারা দিবা, লড়বা না। ওই পাহাড়ের উপরে গিরি একটা পথ আছে, 50 জন সাহাবীরা তোমরা পাহারা দিবা, ওখান থেকে লড়বা না। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা যেই জায়গায় বলেছিল ওই জায়গায় আছে। হঠাৎ যুদ্ধের তীব্রতার কারণে কাফেরগুলো টিকতে পারে না, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটায় সকালবেলায় পালিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী বলতেছে আয়েশা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে গিয়েছে। আমার সাহাবায়ে কেরাম যখন জোহর হয়ে গেল, তারা ভেবে নিয়েছিল কাফেরগুলো আর আসবে না। ওই গিরিপথের উহুদের প্রান্তরের উপর থেকে তারা নেমে চলে আসছিল। এদিক দিয়ে মুনাফিকরা তাদের সাথে যোগ দিয়া বলছে, আজকে একটা মাত্র সময়, যদি পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দাও। কাফের মুনাফিক সব একত্রিত হইয়া ওই গিরিপথ দিয়ে নবীর উপর আক্রমণ শুরু করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ নবী বলতেছে আয়েশা, গিরিপথ দিয়ে আয়েশা তারা তীরন্দাজ গুলো সামনের দিকে দিয়া আমারে বেদ কইরা লক্ষ্য কইরা শুধু তীর মারা শুরু করলো। আমার সাহাবীরা বুক পাইতা আমার সম্মুখে এইভাবে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার, এইভাবে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী বলতেছে, আল্লাহর নবী, সাহাবীরা বলতেছে, নবী গো, কোনো চিন্তা করিয়েন না, দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে, দেহের ভিতরে প্রাণ থাকতে আমরা এখান থেকে লড়বো না গো নবীজি। প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু আপনার গায়ে কোনো আঘাত পেতে দিব না। সাহাবায়ে কেরাম এইভাবে দাঁড়িয়ে গিয়েছে, তীরের পর তীর আসতেছে, বুকের ভিতরে বিঁধতেছে, সাইডে বিঁধতেছে, কিন্তু সাহাবায়ে কেরাম লড়তেছে না। এদিক দিয়ে কাফেররা বলল, না 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 না, তীর মারলে হবে না, তাদেরকে বড় বড় পাথর মারো। পাথর মারলে তীরের আঘাতে তো লড়ে না, পাথর মারলে পাথরের আঘাতে সরে যাইব, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দেওয়া যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী
সাহাবাই কেরামরা এইভাবে যখন ডাল হয়েছে, কাফেররা বড় বড় পাথর মারতেছিল। পাথরগুলো আয়েশা নবীজির হেলমেট এর উপরে যখন লেগে গেছে, হেলমেট ভেঙা মাথার ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহর নবী লোহাগুলো মাথার ভিতরে খুলি বেদ করে ঢুকে গিয়েছে। আবার পাথর মারছে, এই যে গালের মোবারকের উপর যে হেলমেটের যেটা ছিল এটা লাইগা আবার গালের ভিতরে লোহা ঢুকে গিয়েছে। আল্লাহর নবী রক্ত দিয়ে পুরা দেহটা রঞ্জিত হয়ে গিয়েছে। আল্লাহর নবী দাড়ি মোবারক রক্তে ভিজে গিয়েছে। সাহাবায়ে কেরাম হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জন্য 70 উপরে দেহের ভিতরে তীর রয়েছে, তারপরও আল্লাহর নবীর সামনে থেকে সরেন। আল্লাহু আকবার। এই বাবা, তুমিও কও নবীরে ভালোবাসি, আমিও কই নবীরে ভালোবাসি, তারাও কয় নবীরে ভালোবাসি। নবীর জন্য 70টা তীর লয়, কিন্তু সামনে থেকে সরে না। আর তোমার আমার সামনে কত কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, গায়ের মধ্যে আগুন ধরে না। মনে রাখবা, এই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাইব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সকলেই দিশাহারা হয়ে গেল। এদিক দিয়ে আল্লাহর নবী রক্তে পুরা দেহটা রঞ্জিত হয়ে গিয়েছে। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওগো মালিক আল্লাহ, তাকে দেখো, পুরা দাড়ি মুবারক রক্তে ভিজে গিয়েছে, চেহারা মুবারক ভিজে গিয়েছে, দেহটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। মালিক গো, এগুলো দেখা তুমি কিন্তু বেজার হইও না। মালিক আল্লাহ, তারা আজকে বুঝায় নাই, এই জন্য আমি নবীকে আঘাত করেছে। একটা দিন আসবে তারা কালিমা পড়া মুসলমান হয়ে যাইব, তুমি কিন্তু কোনো আযাব দিও না। এইভাবে নবীজি তাদের জন্য দোয়া করছে, বরদোয়া করে নাই। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এইভাবে যখন আল্লাহর নবী দোয়া করতেছিল, তীব্র ব্যথার কারণে আল্লাহর নবী সেন্সলেস হয়ে গিয়েছিল। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম গুহার মধ্যে নিয়ে গিয়েছিল আল্লাহর নবীকে সুস্থ করার জন্য। আর কাফেররা উহুদের প্রান্তরে নবীকে যখন দেখতে পাইছে না, ঘোষণা দিয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এই ঘোষণা যখন দিয়েছে, মুসলমান সাহাবায়ে কেরাম সকলেই পাগল পারা হয়ে গিয়েছে। হায়রে, কার জন্য বাঁচবো? সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গিয়েছে। হায়রে, কার জন্য বাঁচবো? কার পিছনে নামাজ পড়বো? মনের ভিতরে অশান্তি লাগলে কারে দেখা মনের ভিতরে তৃপ্তি নিয়ে আসবো? সাহাবায়ে কেরাম বলেন, ক্ষুধা লাগলে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হইতেছিল। আল্লাহর নবীর পুরের চেহারা দেখলে ক্ষুধার জ্বালা মিঠে যাইত। সাহাবায়ে কেরাম বলতেছে, হায়রে, কার জন্য বাঁচবো? এইরকম সকল সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছে। পাগলের মতো যুদ্ধের ময়দানে ছুটতেছে, কাফের গুলোকে কচুকাটা করতেছে। যুদ্ধের ময়দানে উন্মাদের মতো শুধু কাফেরদেরকে কচুকাটা করতেছে। কাফেরদের বীরের ভিতরে ঢুকে যাইতেছে, এই জীবন আর রাখবো না, নবীর জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে যাইব। আল্লাহু আকবার। এইভাবে যখন কচুকাটা করতেছে, এদিক দিয়ে মক্কার চার সাইড দিয়ে, মদিনার চার সাইড দিয়ে খবর হয়ে গেল। আল্লাহ নবীর এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কেবলমাত্র বিবাহের বাসর রজনী থেকে বের হয়েছে, গোসল করবে। হঠাৎ কে যেন বলে, কুতিলা মুহাম্মদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে ডাক আসছে। মদিনার মুসলমানরা রে, নবীজি শহীদ হয়েছে, নবীজি নাই।
মুসলমান চল চল যুদ্ধের ময়দানে চল, আল্লাহু আকবার। এরকম যখন ডাক আসছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলতেছে, বিবি রে তরবারিটা বের করে দে, এই দুনিয়াতে আর বাইসে থাকবো না। কার জন্য বাঁচবো রে বিবি? যার জন্য বাঁচতাম আমার নবী উহুদের ময়দান রাখি নাই, কার জন্য আর বাঁচবো? তরবারিটা বের করে দে বিবি। বিবি বলতেছে, স্বামী গো একটু গোসলটা করে যা, বদনটার একটু পবিত্র করে যা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি রে কার জন্য গোসল করব? তরবারিটা দে দে দে, যুদ্ধের ময়দানে গেলাম, তোর সাথে আর দেখা হবে না, জান্নাতে তোর সাথে দেখা হইব। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাইয়া কাফেরদেরকে কসু কাটা করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হই। ভাইরা আমার, যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল। শেষ হওয়ার আগেই আল্লাহর নবী কয়েকজন সাহাবী যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে সাহাবীরা পাগল পারা হয়ে গিয়েছে, আপনি না। এই কথা বলতে আল্লাহর নবী দুইজনের কান্দে বর করে কোঠার উপরে উঠা বলতে চাই, সাহাবীরা রে আমি হায়াতে আছি, তোমরা পাগল পারা হইও না, পাগলামি বন্ধ করো, যুদ্ধের ময়দানে পাগলামি বন্ধ করো, আমি এখন হায়াতে আছি। এই কথা বলতেই সাহাবীদের কাছে যেরকম মৃত মানুষের কাছে প্রাণ ফিরে পায়, সাহাবীদের কাছে যেরকম ওরকম প্রাণ ফিরে পেয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা কয়েক মিনিটের ভিতরে, কয়েক মুহূর্তের ভিতরে যুদ্ধের ময়দানে কাফেরগুলোকে ধরাশায়ী করে কসু কাটা করেছে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে বিজয়ের ডাক আসছে। আল্লাহর নবী বলতেছে, আয়েশা কত কষ্ট করলাম, কত মেহনত করলাম এই নামাজের জন্য, ইসলামের জন্য। আজকে নামাজের দৃশ্য দেখা মনের ভিতরে তৃপ্তি পাইলাম। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছিল, মনে কোনো কষ্ট নাই, এর বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মনের ভিতরে তৃপ্তি পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এত কষ্টের রেখে যাওয়া ইসলাম, রেখে যাওয়া নামাজ আমরা কি ধরবো না ছাড়বো? সকলেই ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে কবুল করেন, আমিন। ভাইরা আমার, এই নামাজ সঠিকভাবে যদি পড়তে পারি, মনে রাখবা বাবা, তোমার নামাজের দৃশ্যগুলো, সওয়াবগুলো নবীজির কাছে প্রেজেন্ট করা হয়। আজকে বৃহস্পতির রজনী, আজকে রাত্রিতে এক সপ্তাহের আমলনামা নবীর কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার। এই বাবা, আমরা যে নবীজির কথাগুলো শুনতেছি এবং বলতেছি, এগুলো ফেরেশতারা নবীজির রওজা মুবারকে আমাদের নাম ধরে পেশ করবে। আল্লাহু আকবার। এই বাবা, যারা নামাজ পড়ো, তোমার নামাজ, তোমার নামাজের দৃশ্য, সওয়াবগুলো নবীজির সামনে যখন পেশ করা হয়, নবীজি দেখা মুস্কি হাসি দেন, আনন্দ পায়। আর যারা নামাজ পড়ো না, নবীজি তোমার আমল মুখটারে মলিন করে, বেজার করে, নবীরে বেজার করলে জান্নাতে যাইতে পারবা। এই জন্য বাবা, প্রথম নাম্বার শর্ত, আল্লাহ বলছে আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত করো। সকলে বলে ইনশাআল্লাহ। কোন পর্যন্ত করব বাবা? মৃত্যুর আগ পর্যন্ত করব। এবার আসি কোন তরিকায় করব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মত, যারা সুন্নতকে মহব্বত করবা, আমি নবীকেই মহব্বত করা হবে। আল্লাহু আকবার। আমরা কি সকলেই সুন্নতকে মহব্বত করি? হাতটা বাড়া একটু দেখায় দেন। নবীকে মহব্বত করি আমরা?
আল্লাহ আপনি আমাদেরকে সুন্নত তরিকায় মৃত্যুর আগ পর্যন্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? সবাই কয় না, কয়েকজন কইছে, সবার মনে ভালো লাগে। ভালো লাগে? তাহলে নবীরে কি আপনারা ভালোবাসেন? বলতে অসুবিধা আছে? আমার সাথে কোন যে নবীর আমরা ভালোবাসি বলবেন আমার সাথে, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখ দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার এসে দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার এসে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তো বড় জয়েত হায়, কত আশিক যায় মদিনা, তো বড় জয়েত হায়। এই গরিবের আরজি শুনো একবার এসে দেখা দাও না। এই গরিবের আরজি শুনো একবার এসে স্বপ্নে দেখা দাও না।
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সকলে বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني اي উম্মত যারা সুন্নতকে মোহাব্বত করবা তারা নবীকে মোহাব্বত করা হলো বলেন না আল্লাহু আকবার যারা সুন্নতকে অনুসরণ করবা নবীকে অনুসরণ করা হবে এই বাবা আল্লাহ নবী আরেক হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب যে যাকে মোহাব্বত করবে তার সাথেই তার হাসর হবে এই যুবক ভাই তুমি খেলোয়াড় গায়ক নায়ককে ফলো করো মনে রাখবা এরা জাহান্নামে গেলে তোমারও কিন্তু জাহান্নামে যাইতে হইব কথা কোন ঠিক কিনা আর যদি নবীকে আইডল মাইনা নবীকে মোহাব্বত কইরা সুন্নত তরিকায় জীবন সাজাইতে পারো হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব ওই দিন যদি বলতে পারো ইয়া রাসূলুল্লাহ জামানার দূরত্বে 1400 বছর 1500 বছর পরে এসেছিলাম জমিনের দূরত্বে বাংলাদেশে বসবাস করেছিলাম ওগো নবীজি সেলুনে যাইয়া আপনারে মোহাব্বত কইরা সেলুনের কারিগরকে বলেছিলাম আমার নবীর সুন্নত তরিকা আমার চুলটা কেটে দিবি সুন্নত তরিকা আমারে সাজায় দিবি এই কথা বলেছিলাম যুবক বয়সে মাথায় টুপি দিয়েছিলাম দাড়ি মুবারক গালের মধ্যে রেখেছিলাম ওগো আল্লাহর নবী সুন্নতি নিসপেশাক জামা পরেছিলাম আপনাকে মোহাব্বত করে গো নবী ও নবী গো আপনারে দেখি নাই বড় ভালোবাসছিলাম নবী গো আপনারে দেখি নাই বড় মোহাব্বত করেছিলাম অন্তরে বড় ভালোবাসা ছিল ওগো আল্লাহর নবী আপনার পেয়ারা উম্মত এই কথা যদি যুবক ভাই বলতে পারো এই বাবা এই কথা যদি বলতে পারো নবীজি তোমার হাতটা ধইরা তোমারে জান্নাতে পৌঁছে দিব আল্লাহু আকবার এই জন্য আমরা কি সুন্নত তরিকে আমাদের জীবনটা সাজাইতে রাজি আছি ইনশাআল্লাহ সকলে হাতটা বাড়ায় দেখায় দেন আল্লাহ গো তোমার নবীকে মোহাব্বত কইরা কোরআন সুন্নাহ তরিকায় আমাদের জীবন সাজানোর মতো তৌফিক দান করেন ভাইরা আমার এক নাম্বার পয়েন্টে ইবাদত করার কথা আল্লাহ বলছে কোন পর্যন্ত করতে হবে বাবা মৃত্যু পর্যন্ত কোন তরিকায় করতে হবে সুন্নত তরিকা মাশাআল্লাহ ওয়াজ শিখে গেছে গা এরপর আল্লাহ বলতেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া সুন্নত তরিকায় করব সুন্নতের নাম দিয়ে কিছু খবিস আছে বন্ড আছে আমাদেরকে শিরিক শিখায় কথা কোন ঠিক কিনা কয়েকদিন আগে গাইবান্ধা প্রোগ্রামে গিয়েছিলাম মহাস্থান আল্লামা শাহ সুলতান বলখি মাইসওয়ারি রহমাতুল্লাহ আলাই উনি একজন আল্লাহর ওলি ছিলেন এটাকে অস্বীকার করতে পারবে না কিন্তু ওনার মাজারে যা হচ্ছে এগুলো মাইনা নেওয়ার মতো না কয়েকজন পাগলের সাথে আমার এক পর্যায়ে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গেছে ওখানে লেখা আছে কেউ কবরে সেজদা দিবেন না আলহামদুলিল্লাহ সুন্দর কথা আবার লেখা আছে নিজ হস্তে মাজারে মান্নত করে যান নাউজুবিল্লাহ বলেন মাজারে কি মান্নত করা যায় আছে ওই নিজ হস্তে নিজের নিয়তকে স্মরণ করে মাজারে মান্নত করে যান নাউজুবিল্লাহ বলেন এটা নিয়ে আমি প্রতিবাদ করে ভিডিও বানাইতেছিলাম মাজারের ভিতরে কয়েক খবিসা কয় হুজুর মোল্লা ঘর আর কোনো কাম নাই শরীয়তের মোল্লা ঘর খায় ইনওয়ায় দামদামি করন লাগে এরকম দমক মারছে আমি কইলাম এটা এনে আইসি ইমান শেখানোর জন্য তোরে আগে শিখাই
পাঞ্জাবি পরা দাড়িওয়ালা কি সুন্দর বুজুর্গ দেখতে দেখা যায়, কিন্তু টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই যখন এই কথা বলছি যে এখানে এই কথা কে লেখলো, এটা শিরিক। যারা এটা বিশ্বাস করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাজারে কি কোনো টাকা পয়সা মান্নত করা যাবে? মান্নত করব কার নামে? আল্লাহর জন্য মান্নত করব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনের কাজে ব্যবহার করব, অন্য কোনো কাজে ব্যবহার করা। যিনি শুয়ে আছে, আমি বলতেছিলাম, উনি যদি তোদেরকে পাইতো জুতা দিয়ে পিটায় এখান থেকে বের করে। কথা কোন ঠিক কিনা? বেজার হইলেন কেউ? আমার মেজাজটা একটু চড়া, উল্টা পাল্টা দেখলে সহ্য করা পারি না। মানে মনে হয় যে ওগুলো লোক যদি যুদ্ধ করা পারতাম, যদি দুইরা খালি ছিঁড়া পারতাম। খবিসরা ইসলামের নাম দিয়ে তোরা ভণ্ডামি করস, মানুষের ঈমান নষ্ট করস, এগুলো যদি পাইতাম জুতা দিয়ে সাইজ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লামা ইনায়েতুল্লাহ ডক্টর আব্বাসী সাহেব বলছিল, এগুলো যদি পাইতো আমার জুতা ক্ষমা করতো না, এরকম একটা কথা বলছিল না? তা আমার মাঝে মধ্যে মনে হয় এগুলো যদি আমার শক্তি থাকতো, সমর্থন থাকতো, আমার জুতা এগুলো ক্ষমা করতো না। কথা কোন ঠিক কিনা? ইসলামের নাম দিয়ে মানুষের ঈমান ধ্বংস করতেছে, এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাজারে যাব জিয়ারত করার উদ্দেশ্যে, কোনো কিছু চাওয়ার উদ্দেশ্যে না। ওখানে দিয়ে আসবো, ইসালে সওয়াব করে আসবো। বলতে টাকা দিয়ে আসবো না, কি দিয়ে আসবো? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সুন্নত তরিকায় কিছু কোরআন তেলাওয়াত করে তাদের জন্য ইসালে সওয়াব করে আসবো ইনশাআল্লাহ। বলেন সুন্নত তরিকায় জিয়ারত করব, অন্য কিছু ওই সামনে যেমন যাইব না, পিছনে যেমন লাগবে, এগুলো করণ যাইব না। মনে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছে ইবাদত করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। কোন তরিকায়? সুন্নত তরিকায়। ইবাদতের ভিতরে শিরিক করা যাবে না। সকলে বলেন ইনশাআল্লাহ। ছেলে দেনওয়ালাকে, মেয়ে দেনওয়ালা আল্লাহ। আবার কাউকে কোনো কিছু না দিয়ে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। সকলে বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার চ্যাপ্টার ক্লোজ করলাম। 2 নাম্বার আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার যুগল বর্ণনা কোরআনে। আল্লাহর ইবাদত যেরকম ফরজ, মা বাবার খেদমত করা ওই রকম ফরজ। সুবহানাল্লাহ। কি গো বাজান, যাইতেছেন কাকে গো? ও বাজান, কই যান? আইবেন নি আবার? আহুন যা ফিরায়। আর বেশি না, আধা ঘন্টা সময় দিবেন। মনে মনে কোন হুজুর 1 ঘন্টা হয়ে গেছে, আবার আধা ঘন্টা। মা বাবার বিষয়ে যদি কথা বলি, ঘন্টার পর ঘন্টা গেল, কথা শেষ হবে না। আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিবেন। যাইবেন না তো কেউ? ওরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা, আমার ইবাদত যেরকম ফরজ, আমার ইবাদত না করলে যেরকম কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, যুগল বর্ণনা করে দিতেছি। তোমার মা বাবার সাথে ইহসান করো, না করলে এরকম নাফরমানি হবে। কথা কোন ঠিক কিনা? বাবা, আমাদের সমাজে অনেক হাজি আছে, অনেক দানবীর আছে, অনেক নামাজি আছে, কিন্তু মা বাবার খেদমত করে না। আছে কিনা? মনে রাখবা, হাজি, নামাজি, দিনদার, দান করনেওয়ালা মা বাবার খেদমত না করলে তুমি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ এখানে যুগল বর্ণনা করে দিয়েছে। একটা করলা আর একটা মানলা না। এটা কি 2টা করা যাবে? একটাই করতে হবে, 2টাই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমতের কথা কেন বললো? এই বাবা, দুনিয়াতে মা বাবা ছাড়া কেউ আসে নাই। কথা কোন ঠিক কিনা? একমাত্র বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আর সৃষ্টি করেছেন হযরত আদম, হযরত আদম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 জনকে। কথা কোন ঠিক কিনা? এর ছাড়া সকল মা বাবার সাথে আসছে। এই বাবা, মা বাবার খেদমত করার কথা কেন বলেছে আল্লাহ? মা বাবা পৃথিবীতে সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগী। কথা কোন ঠিক কিনা? কোন সন্তান রাস্তাঘাটে বিপদে পড়েছে, পৃথিবীর কেউ জানার আগে জানে কে? আল্লাহ, তারপরে জানে মা। সন্তান বিপদে পড়েছে, মা গোল মুগাছে,
সন্তানের বাবারে কইতেছে আমার মনটা মানতেছে না, আমার জাদু মানিকটা ঢাকা থেকে আসতেছে, একটু ফোন দেন তো, তার অবস্থাটা কি, কথা বলেন ঠিক কিনা? এই বাবা, পৃথিবীতে সবচেয়ে মহব্বত করেনেওয়ালা মা এবং বাবা। এই মা বাবা তোমার এত আদর করে, এত মহব্বত করে, জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে তোমারে লালন পালন করেছে। এই বাবা, হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছে পৃথিবীর সন্তান যখন মারা যায়, আল্লাহ নবী বলছে বাবা সন্তানের লাশকে কাঁধে কইরা যায় কবরে নামবে, কিন্তু মা জাতি সন্তানকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে, মা জাতিকে আল্লাহ তাআলা কবরে দাঁড়ে যাওয়া, কবরে লাশ নিয়ে যাওয়া হারাম করে দিয়েছে। কেন হারাম করে দিয়েছে জানো? ওই মা সন্তানকে লইয়া যদি কবরে যায় নামতো, ওই মারে আল্লাহ যোগ্যতা দেয় না সন্তানকে কবরে রাইখা মা উঠে চলে আসবে। ওই মা তোমার এত মহব্বত করে তোমার লালন পালন করছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার বাবার সাথে তোমরা ইহসান করো। ইহসান কাকে বলে? ইহসান কিন্তু ইনসাফ না। ইনসাফ হচ্ছে বাবা তোমার মা তোমার 10 বছর খেদমত করছে, তুমি 10 বছর খেদমত করলে ইনসাফ হবে। কিন্তু আল্লাহ বলছে ইহসানের কথা নিঃস্বার্থভাবে, যেরকম মায়া দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে তোমার খেদমত করছে, ওর চেয়ে 3 গুণ 4 গুণ বহু গুণ ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মহব্বত দিয়ে মা বাবার খেদমত করবা, এটার নাম হচ্ছে ইহসান। আল্লাহু আকবার। আজ সন্তানেরা ইনসাফি করতে পারে না, ইহসান তো পরে কথা, কথা কোন ঠিক কিনা? এই বাবা আমাদের কাছে মাঝে মধ্যে আসে, ও হুজুর, ইমাম সাহেব, বড় হুজুর, আমার মাটা কয়েক বছর ধরে বিছনায় পড়ে গেছে, একটু খতমে ইউনূস পড়তে আসছি, আমার মার জন্য দোয়া করেন, হায়াত যদি না থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি উঠায় লয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তার মানে দান্দা কি? তাড়াতাড়ি গেলে গা বাইসা যায়, কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি গেলে গা বাইসা যায়। আর অনেকেই তো আছে অসুস্থ হইলে মারে হসপিটালে থুই আইসা খবর লয় না, মারে বের করে দেয়ার খবর লয় না। হাই রে, এই মা তোমার জন্য কত কষ্ট করেছে। এই বাবা, পাগল বিকলাঙ্গ সন্তান জন্ম দিয়েছে মা, সন্তান মারে দইরা মারে, সন্তান বুঝে না। এরপরও মসজিদ মাদ্রাসায় টাকা দান করে আর কয় হুজুর এই যে 20টা টাকা 100টা টাকা দান করলাম, আল্লাহ যেন এই অসুস্থ সন্তানটারে দীর্ঘ হায়াত দেয়, কথা কোন ঠিক কিনা? তোমার যদি, তোমার মতো যদি তোমার মা চিন্তা করতো তাহলে কইতো হুজুর খতমে ইউনূস পড়া দেন, তাড়াতাড়ি চলে যা, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা বাবার ভালোবাসা এমন ভালোবাসা, মা বাবা সন্তান বিকলাঙ্গ, পাগল হইলেও, অচেতন হইলেও, অসুস্থ হইলেও মা বাবা তার জন্য নেক হায়াত কামনা করে। এই বাবা তোমার ভালোবাসার মধ্যে স্বার্থ পাওয়া যায়, কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। তোমরা যারা সন্তানের বাবা হয়েছ, তোমরা দেখো এই সন্তান এত জ্বালায়, এত কষ্ট দেয়, এরপরেও সন্তানের জন্য সামান্য একটু অসুস্থ হইলে আর হুঁশ থাকে না, কথা বলেন ঠিক কিনা? গতকাল বাড়ির থেকে মাহফিলের উদ্দেশ্যে মাগরিবের পরে বের হয়েছি, গাজীপুরে প্রোগ্রাম ছিল, মাত্র 18 থেকে 20 কিলো। গাজীপুরের বাসার থেকে বের হয়েছি, মাত্র কয়েক কিলো গিয়েছি, বাসা থেকে মা ফোন দিয়েছে, বাবা রে একটা কথা বলতে চাই। কি হয়েছে মা?
মা বলতেছে, বাবা তোর ছোট্ট সন্তানের কানের ভিতরে একটা মশারির ডাইল ঢুকে গিয়েছে, কি করব বুঝতে পারতেছি না। তখন আমার কাছে মনে হলো পৃথিবী একদিকে, আমি একদিকে চলে গেছি। সন্তান কান্নাকাটি করতেছে, চিৎকার করে, মাহফিলে যাব না বাড়িতে যাব। এই বাবা, তোমার মা তোমার বাবা কিন্তু এরকম, তুমি যখন অসুস্থ হয়েছ মা তোমার জন্য পাগল পার হয়ে গিয়েছে। তোমার বাবারে বলছে, বুঝি না কিভাবে টাকা নিয়ে আসবা, বুঝি না আমার সন্তান রে ডাক্তারখানায় লয়ে যাওয়ার লাগবো, সন্তান রে চিকিৎসা করার লাগবো, কথা কন ঠিক কিনা? আর ওই মা বাবা বৃদ্ধ হয়েছে, একটু রাত্রেবেলা কাশলে কয় বুড়া বুড়ি যন্ত্রণার বাসি না, কথা কন ঠিক কিনা? আজকে তোমার মা বাবার এই কাশির আওয়াজ তোমার কাছে কষ্ট লাগে, অথচ এই মা যখন তুমি অসুস্থ ছিলা সারাটা রাত ঘুমাই নাই। আমি আমার দেখেছি দুইটা সন্তান মোটামুটি বড়, 2 বছর 7 বছর, এই সময় যদি অসুস্থ হয় বউ ঘুমিয়ে যায়, মা বৃদ্ধ বয়সে এখনো ঘুমাই না, সন্তানের শিওরে বসে থাকে। যদি মারে বলি মা ঘুমাও না, মা বলে সন্তান রে তুই অসুস্থ, আমি মার কেমনে ঘুম আসবে, কথা কন ঠিক কিনা? এই বাবা, তুমি তোমার মা তোমার বাবার সাথে কেন আহসান করবে না? যে মা তোমারে সর্বোচ্চ ত্যাগ দিয়েছে, তুমি যখন মায়ের রেহেমে ছিলা 3 মাস 4 মাস অতিক্রম হয়েছে, গন্ধ লেগেছে, কোনো খাবার খাইতে পারে নাই, মা ভালো মন্দ খাবার লয়ে বসছে, দুর্গন্ধ লেগেছে, খাবার থালা সরে দিয়া মা পান্তা ভাত মরিচ ডইলা কোন রকম জীবন বাঁচাইছে। 4 মাসের পরে তোমার আল্লাহ রূহ দিয়েছিল, 6 মাস 7 মাস হওয়ার পর হাত পা তোমার হয়েছে, তুমি এখন লড়াচড়া করতে পারো। গভীর রজনীতে তোমার মা ঘুমাইছে, শীতের দিন হঠাৎ এমন এক লাথি দিয়েছ, লাথির আঘাত কলিজায় যায় লাগছে, মা ঘুম থেকে আল্লাহ গো বাঁচাও, আর সহ্য হয় না, এইভাবে লাফ দিয়ে উঠা দাঁড়াইছে, উঠছে বসছে চিৎকার করছে। এরপরেও তুমি সন্তানের জন্য তোমার মা কিন্তু কখনোই বরদুয়া দেয় নাই। এই বাবা শুধু তাই নয়, উঠছে বসছে পুরা দেহটা ঘেমে ভিজে গিয়েছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। তোমার বাবা উঠে বলছে, কিরে বিবি ঘুমাও না, কিরে বিবি ঘেমে গেছো, কাঁদতেছো, কি হয়েছে? তোমার মা বলছে, স্বামী গো তোমার সন্তান এমন লাথি মারছে, কলিজা ফাইটা যাওয়ার উপক্রম হয়েছে, সহ্য হইতেছে না। তোমার বাবা বলছে, বিবি রে কয়েকদিন পরে মা ডাক শুনতে পাইবা, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার কোলে কয়েকদিন পরেই তোমার জাদুমানিক দিয়ে দিব। এই আশায়, এই ভাষায়, এই আশায় তোমারে লালন পালন করছে, কথা বলেন ঠিক কিনা? পেটের ভিতরে কয়েক মাস অতিক্রম হয়েছে, যেদিন তুমি ডেলিভারির ডেট হয়েছে, জন্ম ভূমিষ্ঠ হবা, আগের রজনীতে তোমার মা স্বামীর কাছে যায় বলছে, স্বামী গো কত মারা ডেলিভারির সময় মারা যায়, ও স্বামী জোড়ার কবুতরের মতো একসাথে কতদিন বসবাস করলাম, স্বামী গো জানি না আর কয়দিন বাঁচবো, স্বামী গো কালকে যদি মারা যায় আমারে কিন্তু মাফ করে দিয়ে। ও প্রাণের স্বামী, ভুল করে থাকলে মাফ করে দিয়ে, স্বামী গো আমার সন্তান যদি এতিম হয়ে যায়
মাহার সন্তান রে কখনো কষ্ট দিয়েন না। কথা কন ঠিক কিনা? ওই মা যখন তোমার ডেলিভারির সময় হয়েছে, মা অজ্ঞান হয়ে গিয়েছে ব্যথার যন্ত্রণায়, সেন্সলেস হয়ে গিয়েছে, অচেতন হয়েছে, জিহ্বাটা বের করে দিয়েছে, কলস কলস রক্ত ঢেলে এই জমিনে তোমারে নিয়ে আসছে। মা অচেতন হয়ে গিয়েছে, হঠাৎ তোমার কান্নার আওয়াজে মা কানে যখন ঢুকেছে হুশ আসছে। হুশ আসার পরে বলতেছে, কে কোথায় আছো? আমার জাদু মালিকটারে আমার কোলে দে। 10 মাসের নারী সেরা ধনটারে আমি একটু দেখি। তোমারে লইয়া মা, তোমার চুমা দিয়ে বুকে লইয়া, বাবারে এত কষ্ট দিলি, তোরে পাইছি অতীতের 10 মাসের 10 দিনের সব দুঃখ বেদনা আমি ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। এই যুবক ভাই, ওই মারে কিভাবে কষ্ট দাও, ওই বাবারে কিভাবে কষ্ট দাও, যে বাবা তোমারে কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, নিজে না পয়রা তোমারে পড়াইছে। বাবা, আমরা তো এখানে বাবা ঠিক কিনা, যারাদের সন্তান হয়েছে, সন্তান কোনো কিছু আবদার করলে যদি কষ্ট হয় তারপরেও চেষ্টা করি আবদার পূরণ করার জন্য। নিজে না খাইয়া থাকলেও ভালো লাগে, সন্তানের জন্য বাড়িতে খাবার লয়ে গেলে আনন্দ লাগে। কথা কোন ঠিক কিনা? তোমার বাবাও তো এরকম করেছে। তোমার লইয়া কোথাও যাইব, তুমি বাহানা করেছো, বাবা গো তোমার সাথে যাব। তোমার আব্বু বলছে না না যাইতে নাই, তোমারে নতুন জামা কিনা দিয়া বাবা পুরাতন জামা দিয়ে ঈদ করেছে, তোমার নতুন জামা দিয়ে ঈদে পাঠায়া আনন্দ পেয়েছে। কথা কোন ঠিক কিনা? ওই বাবা ওই মাকে যদি কষ্ট দাও, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত। তোমার মা বাবার খেদমত করবা, তোমার মা তোমার বাবার পায়ের তলে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পারো তো মা বাবার খেদমত করা জান্নাতটা কামাই করে নাও। মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবার বেজার করবা, নামাজ পড়বা, এরপরও জাহান্নামে যাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, আমার পক্ষ থেকে মেসেজ, মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। মা বাবার দোয়া বরদোয়ার মধ্যে কোনো পর্দা নাই। কথা কোন ঠিক কিনা? এই বাবা, মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা নাই, মা বাবার বরদোয়ার মধ্যেও কোনো পর্দা নাই। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনাটা গুছিয়ে ফেলতেছি। হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? বড় একজন জামানার যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। ওনার খুতবাতের ভিতরে লেখে, আমাদের এখনো বর্তমান কিছু সন্তান আছে, বাবা গো টাকা পয়সা ব্যবস্থা করে বিদেশে পাঠাও, এরকম আছে কিনা? খুতবাতের ভিতরে লেখেন, সন্তান বলতেছে, আব্বু দেশের ভিতরে কামাই নাই, আমারে কিছু টাকা পয়সা কামাই করে একটু বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দাও। এই কথা যখন বলেছে, বাবা বলেছে, এই বাবা আমরা গরিব মানুষ, কোত্থেকে তোমার বিদেশে পাঠাও? কয় না না বাবা পাঠাও, আমাদের সকলের ভালো হবে, ভালো মন্দ খাওয়াইতে পারবো। যখন এই কথা বলেছে, বাবা সম্পত্তি বিক্রি করা সন্তান রে বিদেশে পাঠাইছে।
এরকম আছে কিনা? বিদেশে পাঠানোর পর বিবাহ করেছে, বিবাহ কইরা কয়েক মাস বাবার অ্যাকাউন্টে মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। এরপরে আস্তে আস্তে ঘরের গিন্নি কয়, ওগো স্বামী গো, তুমি আর আমি তো সংসার করবো। কথা কোন ঠিক কিনা? যুক্তি সুন্দর যুক্তি। কয় তুমি তো আর আমি তো সংসার করবো। স্বামী গো, তোমার আমার কিন্তু চিরদিনই বাইসে থাকুন লাগবো, তোমার বাবা মা যে কোনো সময় মাইরে যাইবো গা। এই স্বামী, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও, আমার কি বিশ্বাস করো না? কথা কোন ঠিক কিনা? এরকম কথা যখন বলেছে সন্তান, মা বাবার অ্যাকাউন্ট বন্ধ করে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলেছে। স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুইলা মা বাবারে টাকা পাঠায় না, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়। কিছুদিন পরে টাকা যখন জমেছে, স্ত্রী আর ফোন ধরে না, এদিক দিয়ে কিন্তু মা বাবারও দেখে নাই। মারে ফোন দিছে, মা আমার স্ত্রী কেন ফোন ধরে না? মা এবার বলছে, বাবারে তোমার স্ত্রী তো টাকা পয়সা লয়ে বাইকে গেছে গা। আছে নাকি এরকম ঘটনা? তখন কই, হাই রে, মায়ের অ্যাকাউন্টে যদি টাকা পাঠাইতাম, স্ত্রীও থাকতো, অ্যাকাউন্টও থাকতো, টাকাও থাকতো, সবই থাকতো। কথা বলেন ঠিক কিনা? কি ভুলটা করলাম? তখন আফসোস করলে আর কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? আর মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইলে ওই মা ওই বাবা তোমার উপরে বেইনসাফি করব না, তোমারে ঠিক মতো খাবার দিব, তোমার জন্য ঠিক মতো রাখবো। তুমি দেশে এসে দেখবা তোমার মা বাবা তোমার জন্য অনেক কিছু করেছে। কথা কোন ঠিক কিনা? বিদেশে সন্তান গিয়েছে, এক বিদেশি রমণীর প্রেমে পইরা বিবাহ কইরা মা বাবারে ভুলে গেছে গা। হাইরে, মা বাবার একটা মাত্র সন্তান, ওই সন্তানের বিরহ বেদনা কানতে কানতে, সন্তানের কষ্টে, হাইরে সন্তান বিদেশে যায়, ভালো আছে না খারাপ আছে, না মইরা গেল না বাঁচলো, কয়েক বছর যায়, সন্তানের আর কোনো খোঁজ খবর নাই। এদিক দিয়ে বাবা চিন্তা করতে করতে গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সারে আক্রান্ত হইয়া বাবা হসপিটালে গিয়েছে। মা ওই স্বামীর চিকিৎসা করতে করতে বাড়ি বিটা সব বিক্রি করে দিয়ে স্বামীর চিকিৎসা করেছে। এরপরেও ওই স্বামীকে আর সুস্থ করতে পারে না। সন্তানের বিরহ বেদনায় বাবা চলে গিয়েছে। বাড়ি বিটা হারা, সন্তান হারা, স্বামী হারা, আরেক বাড়ির ঝুপড়ি কুঠুরিতে যায় থাকে, আর সন্তানের বিরহ বেদনায় কান্দে কান্দতে 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 চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে, চোখে আর কোনো আলো না। সন্তানের বিরহ বেদনায় কান্দতে কান্দতে আর চোখে দেখে না। হাই রে, সন্তানের জন্য মা দোয়া করে, আল্লাহ গো, যেখানে থাকুক না কেন আমার জাদু অনেকটারে আমার কুলে ফিরে দাও। এরকম দোয়া করে বাবা। হাই রে, এদিক দিয়ে 8 বছর 7 বছর যখন অতিক্রম হয়ে গিয়েছে, আল্লাহর আযাব চলে আসছে। তুমি তোমার মা বাবার খোঁজ খবর নিবা না, তুমি তোমার মা বাবার নরম পাই আঘাত করো, মনে মনে কেউ তো দেখে না, কেউ তো কিছু কয় না, কে দেখে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব কিছু দেখে, সব কিছু শুনে। তোমার মা বাবার নরম পাইছ, আঘাত করেছ, মনে রাখো আল্লাহ কিন্তু নরম না। কথা কোন ঠিক কিনা? গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, খোঁজ নিয়েছিলাম, 27 জন সচিব গাজীপুরের বৃদ্ধাশ্রম। কয়জন? 27 জন সচিব। সচিব কি সাধারণ মানুষ? কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তান আমেরিকায়, সন্তান কানাডায়, সন্তান অমুক জায়গায় তমুক জায়গায়, লাস্টে এমন শিক্ষিত সন্তানরে বানাইছে। এই সন্তান কয় তোমার মতো সচিব বাবার দরকার নাই। এই জন্য
ওই রকম শিক্ষা না দিয়ে যদি এই মাদ্রাসায় সন্তানকে আলেম বানাইতে পারি, হাফেজ বানাইতে পারি, হাফেজ বানায় ইঞ্জিনিয়ার বানান, হাফেজ বানায় ডাক্তার বানান, হাফেজা বানায় ইঞ্জিনিয়ার বানান, হাফেজা বানায় ডাক্তার বানান, ওই সন্তান কোরআন যার ভিতরে থাকবে, নির্বাচন করলো, রাজনীতি করলো, কোনোদিন মানুষের রডের বদলে বাঁশ দিত না। কথা কোন ঠিক কিনা? ডাক্তার হলে পেট কাইটা কোনোদিন টাকা নিত না, সিজারে সন্তান বের করে দিবে। কথা নরমালি সন্তান বের করে দিবে। কথা কোন ঠিক কিনা? আর যদি কোরআন না দেন, এই সন্তানকে যদি অন্ধকার বানায় দেন, বুকের ভিতরে অন্ধকার, সন্তান কোনোদিন আলোর পথ দেখতো? বড় অফিসার তুমিও, তোমার সন্তানও বড় অফিসার, মনে রাখবা এই সন্তান কিন্তু তোমারে আর ফ্ল্যাটে রাখতো না। সচিব 27 জন তাগরি যদি বাড়িতে আর জায়গা না হয়, বৃদ্ধাশ্রম ছাড়া শেষ বয়সে আইসা কোটি কোটি টাকা কামিয়েছে, তুমি আমি তো সাধারণ মানুষ। কথা কও নাকি বাবা, ঠিক কিনা? আর যদি সন্তানকে আলেম বানাইতে পারো, আলেম সন্তান তুমি যেদিন মারা যাইবা, তোমার খাটিয়ার সামনে তোমারে খাটিয়ার মধ্যে সুন্নত তরিকায় উঠাইব, সুন্নত তরিকায় তুমি বাবারে গোসল করায়া, কাফনের কাপড় পরায়া, তুমি বাবারে জানাজার সামনে যখন ইমামের জায়গায় সন্তান দাঁড়িয়ে যাইব, হাতটা বাইদা দোয়া করবে, এইভাবে হাত বাঁধবে আর দোয়া পড়বে, চোখ দিয়ে টপ টপ করে যখন পানি পড়তে থাকবো, আল্লাহ এবার সবকিছু জানে। এরপরে বলবে, এই ফেরেশতারা, ইমাম সাহেব জানাজার নামাজে দাঁড়ায়া কেন কান্দে? এবার ফেরেশতারা বলবে, মালিক গো, ইমাম সাহেব এই মাইতের সন্তান তার বাবার সামনে রাইখা অতীতের স্মৃতিগুলো স্মরণ করে আলেম সন্তান কাঁদতেছে, বাবার জন্য মাপ চাইতেছে। আল্লাহ বলবে, এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই আলেমের বাবার, ওই আলেমের মার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় উঠাইয়া দিলাম। এই জন্য বাবা যাই কিছু বানাও, সন্তানটারে আলেম বানায়ও ইনশাআল্লাহ। এই জন্য আমার শায়েখ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে জানাজা পড়াবে যে। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে কবরের সামনে দোয়া করবে যে। যদি আরবি না পারো বাংলায় বলবা, আর যদি আরবিতে পারো বলবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মালিক আল্লাহ, আমার সন্তান আমার জন্য চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিও, আমার স্ত্রী আমার জন্য চক্ষু শীতলকারী স্ত্রী বানিয়ে দিও। যদি সন্তান বাবা খুর ইয়া বাখুর হয়, ওই বাবার মতো আর কষ্ট নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা এরকম আছে, বাবা দরজা বন্ধ করা, দরজার আড়ালে মা বাবা ফুপায় ফুপায় কাঁদে, বাবা ডাইকা কয়, বিবি রে কিরকম দাজ্জাল মার্কা সন্তান পেটে ধরলি, তোর সন্তানই আমার জন্য বাবার জন্য আমারে মারে। এরকম আছে কিনা? ওই সন্তানের জন্য মনে রাখবেন জাহান্নাম অবধারিত। এই জন্য বাবা ওই যে ঘটনা বলতেছিলাম মনে আছে তো, সন্তান আল্লাহ, তাই সন্তান যেহেতু মা বাবারে কষ্ট দিতেছে, আল্লাহ আযাব চাপিয়ে দিয়েছে। শ্বশুরালয় বিদেশে ওই সন্তানে যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হইয়া সন্তান তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে ডাক্তার।
এবার তার স্ত্রী বলছে, তোর মতো হিজড়া স্বামী আর দরকার নাই, তোর দিয়ে আর কি করব, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এবার সন্তান অসুস্থ বদন লইয়া কান্দে আর কয়, হাই রে কারে থুইয়া কই আছি, আমার মা 8 বছর আগে ফালাই থুই আসছি, আমার মা অসুস্থ, সন্তানরে কোনোদিন ফালাই দিত না, আমার বাবা আমার এত আদর করতো, কোনোদিন ফালাই দিত না, টাকা পয়সা বাউ কইরা দেশে আসছে মায়ের বাড়িতে, আইসা দেখে মার বাড়িতে আঙ্গুরের বাগান দেখা যায়, বাড়ি আর নাই। ওই আঙ্গুরের বাগানের মধ্যে একজন মালিক কাজ করে, সন্তান ডাইকা কয়, এখানে না অমুক থাকতো কই, কয় তাগর একটা কুলাঙ্গার সন্তান ছিল, এই সন্তানের জন্য মা আজকে বাড়ি বিটা হারা, বাবা অনেক দিন আগে চলে গিয়েছে, অমুক জায়গায় এক বাড়িতে ঝুপড়ি কুটুরিতে থাকে, মা সারাদিন ভিক্ষা কইরা ঝুপড়ি কুটুরিতে রাতটা কোন রকম জীবন যাপন করে অন্ধ হয়ে গিয়েছে। এই কথা যখন শুনছে সন্তানের কলিজা ফাইটা কান্না, হাইরে আমি আমার মারে কত কষ্ট দিয়েছি, বাবা কত কষ্ট পাইয়া চলে গেছে, মার সামনে কিভাবে যায় দাঁড়াবো, মা যদি বলে তোর মতন জালেম সন্তান দরকার নাই, কই যাব। হাঁটতে হাঁটতে বিকালবেলা মায়ের দরজার সামনে যায় দাঁড়ায় রয়েছে, মাগরিবের নামাজের পর মা এইভাবে মালিকের কাছে হাত বাড়াই দিয়ে দোয়া করতেছে, ওগো মালিক আল্লাহ, 8 বছর আগে সন্তান লয়ে গিয়েছ, মনে কোনো আফসোস নাই, ব্যথা নাই, ও মালিক আল্লাহ, আমার স্বামী লয়ে গিয়েছ, বাড়ি বিটা হারা করেছ, সন্তানের জন্য কাঁদতে 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 চোখ দুটের অন্ধ বানায় ফেলছ, ও মালিক আল্লাহ, আমার স্বামী যখন মারা গিয়েছিল অন্য মানুষ এসে আমার স্বামীরে ধৈরা গোসল করায় কবর নামাইছে, ও মালিক জীবনে পর্দা করলাম, আমি যদি আজকে মারা যায় আমার কে কবরে নামাইব, আমার সন্তান ছাড়া তো আমার মাহরাম কেউ নাই, ও মালিক আল্লাহ, আমার সন্তানটারে ফিরে দাও, তোমার কাছে চাইলে কোনো কমতি নাই, তুমি তো দিতে পারো, তোমার কাছে সবই তো আছে, আমার সন্তানটারে ফিরে দাও, আমি মা প্রয়োজন হয় সন্তানটারে ভিক্ষা করে পালবো। মাই বাবা যখন দোয়া করতেছে, হাত বাড়াই দিয়ে কাঁদতেছে, সন্তান দরজাটা খুইলাম, মা বলে ডাক দিছে, হাইরে 8 বছর ধরে মা ডাক, মা ডাক, মা শুনে না, যখন মা ডাকটা শুনছে কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে, মা কেমন জানি অসুস্থ থেকে সুস্থ হইয়া গিয়েছে, মা লাভ দিয়ে দাঁড়ায় কই, বাবা রে বুঝছি আল্লাহ আমার দোয়া কবুল করছে। এই বাবা 7 বছর হয়ে যায়, তোর 7 বছর ধরে দেখি না, ওরে আমার নরম ঠোঁট দিয়ে কত আদর করছি, চোখ দিয়ে তোর কত তোরে দেখছি, বাবা আয় 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 আমার বুকে আয়, আমি একটু নরম ঠোঁট দিয়ে তোর একটু আদর করব, তোরে তো আর দেখতে পারবো না, আয় বাবা আয় আয় আমার বুকে আয়। এইভাবে যখন ডাক দিয়েছে সন্তান আসছে, এবার মা বলতেছে, সন্তান রে আর কোনো জায়গায় যাস না, আমি প্রয়োজন হয় তোর ভিক্ষা করে পালবো, ভালো মন্দ খাবারের দরকার নাই, আমি মইরা গেলে আমার একটু কবর নামায়ো। এই বাবা তুমি যদি তোমার সন্তানটারে আলেম বানাইতে পারো, তোমার আলেম সন্তান কবর নামাইলে আল্লাহ কিন্তু আযাব মাফ করে দিব, কথা কোন ঠিক কিনা? আর যারা মা বাবার সাথে ভুল করছো,
আল্লাহর দরবার থেকে ক্ষমা নেওয়া যত সহজ, মা বাবার কাছ থেকেও ক্ষমা নেওয়া অত সহজ। কথা কোন ঠিক কিনা? ভুল করেছ, যদি বাবারে যাই বলতে পারো, আব্বু রে ভুল করে ফেলছি, মাফ করে দাও। তোমার আব্বুটাই কে বলবে, সন্তান ওই দিন হয়তো তোর সাথে রাগারাগি করেছিলাম, কিন্তু তোর জন্য কোনো বরদোয়া করি নাই, তোর জন্য আমি দোয়াই করি, তোরে মাফ করে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? মা যদি ভুল করে থাকো, মা পাটা ধরে যদি বলতে পারো, মা তোমার আঘাত করছি, তোমার কষ্ট দিছি, খাবার দে রে, ভাত দে রে, পানি দে রে, আম্মু মাফ করে দাও। তোমার মা বলবে, বাবা রে আমার মনে কোনো বেদনা নাই, তোরে তো মাফ করে দিছি, দোয়া করি আল্লাহর তোরে ভালো রাখুক। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখানে যাদের মা বাবা আছে, এরকম কে কে আছে একটু দাঁড়াইতে পারবেন? কাদের মা বাবা জীবিত আছে একটু দাঁড়ায় যান তো দেখি, একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। কেন দাঁড়ায় বলতেছি? বেয়াদবি করতেছি, মাফ করে দেন। কেন দাঁড়াইতে বলতেছি? পরে বলতেছি। এই যে আপনাদের মা বাবা জীবিত আছে না, আমার আলোচনা শুই নাকি মা বাবার প্রতি ভালোবাসা একটু হলেও বাড়ছে? মা বাবার প্রতি কর্তব্য দায়িত্ব বুঝে আসছে? বুঝে আসছে? যদি বুঝে আসে, কে কে কালকে থেকে ভুল করে থাকলে, ভুল করুক আর না করুক, মা বাবার হাত ধরে একটু মাপ চাইতে পারবো, আম্মু আমার মাফ করে দিয়ে, একটু হাতটা বাড়ায় দেখান। কি যুবক ভাই, তোমরা পারতা না? তোমার আম্মু হয়তো তোমার দেখে হাসবো, কিন্তু মনের ভিতরে যে একটা তৃপ্তি পাইবো, ওই সময় যদি দোয়া করে তোমার রিজিক খুলে দেবো, তোমার কপাল খুলে দেবো। আল্লাহু আকবার। এই জন্য কি আমরা মাপ চাইতে পারবো ইনশাআল্লাহ? মার হাতটা ধরে বলবা, মা আমারে মাফ করে দাও, আব্বু আমি ভুল করেছি, মাফ করে দাও। এই কথা যদি বলতে পারো, আব্বু তোমার খুশি হয়ে যাবে। আব্বুরে কত মানুষে তো জড়ায় ধরো, বন্ধুরে দেখলে জড়ায় ধরো, আব্বাটার একটু জড়ায় ধরতে পারবো না? আব্বাটারে জড়ায় ধরে বলবো, আব্বা আমার মাফ করে দেন। দেখবা তোমার আব্বা কইব, বেটা পাগল হয়ে গেছিল, কিন্তু মনের ভিতরে যে একটা তৃপ্তি পাইবে, এমন একটা দোয়া করবে, এক দোয়াই হতে পারে তুমি জুনায়েদ বাইজিদ বুস্তামির মতো হয়ে যাইতে পারো। কথা কোন ঠিক কিনা? এই জন্য সকলেই মা বাবার কাছে মাফ চাবো তো ইনশাআল্লাহ। এবং মা বাবা হচ্ছে দোয়ার ভান্ডার, কখনো বেয়াদবি করব না। মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করে দোয়া নিব, এমন দোয়া করবে আল্লাহ তোমার রিজিক, তোমার কপাল খুলে দিবে, তুমি সম্মান রিজিকের আসমান ছোঁয়া পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন। বসে পড়েন। আল্লাহ বলতেছে, এই পৃথিবীর সন্তান, ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা বৃদ্ধ বয়সে দুইজন বা একজন, দুইজনের একজন বা দুইজনকে যদি পাও, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবে না। তোমার মা বাবা তোমাকে বারবার বিরক্ত করবে, কখনো ধমক দিবে না। সুবহানাল্লাহ। ছোট সন্তান বিরক্ত করে না? কয় আব্বু এটা কি? কয় লাইট। কয় এটা দিয়ে কি হয়? কয় আলো হয়। এটা দিয়ে কই কি করণ যায়? কয় আলো হইলে দেহন যায় রাত্রেবেলা। আবার জিগায় এটা কি দিয়ে জ্বলে? কয় কারেন্ট দিয়ে জ্বলে। আবার জিগায় লাইটটা কে লেগে বানাইছে? কয় আব্বু আলো এই জন্য বানাইছে। এরকম প্রশ্ন করে কিনা সন্তান বারবার? কখনো বিরক্ত হয়েছেন আপনারা? কিন্তু আপনার বৃদ্ধ বয়সে মা বাবা যখন ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যদি জিগায় বাবা এটা কেডা? কয় এটা তোমার বড় ঘরের ছেলের ঘরের নাতি। আবার জিজ্ঞাসা করে এটার নাম কি? কয় অমুক। কয় এটা কার জানি ফুলা? কয় অমুকের ফুলা। আবার জিজ্ঞাসা করে এটা কি জানি লাগে? কয় নাতির লাগে। আবার জিজ্ঞাসা করে চিনলাম না তো, তখন ধমক মারা। কয় চিনো না, জিগাও কে লেগে? মা বাবারে যে ধমক মারলেন, আপনার ধমক মারার পারমিশন কে দিছে? আপনার মা বাবা তো কোনোদিন আপনার ধমক দেয় নাই, আপনি ধমক দিলেন, এই পারমিশন আপনার কে দিছে? আল্লাহ বলছে বারবার বিরক্ত করবে, কিন্তু তুমি তোমার মা বাবার সাথে ওয়ালা তানহারহুমা উফি ওয়ালা তানহারহুমা উহ করে শব্দও করতে পারবে না, তুমি তাকে ধমকও দিতে পারো না, প্রহরও করতে পারবে না। কে বলছে? মা বাবা ছোট সন্তানের মতো হয়ে যায়। ছোট সন্তানের মন চায় আব্বু লজেসটা কিনা দাও, আব্বু এটা কিনা দাও, ওইটা কিন দাও। মা বাবারও কিন্তু মন চায়, বৃদ্ধ বয়সে সন্তানটা বড় হয়েছে, বাবা রে ওইটা নিয়ে আইস, এটা নিয়ে আইস, ওইটা নিয়ে আইস। বেশি কিন্তু খাইতে পারে না, কিন্তু মনের চাহিদা জাগে। কথা কোন ঠিক কিনা? বেশি খাইতে পারে না, মনের চাহিদা লাগে, শখ মিটাইবেন ইনশাআল্লাহ। বলেন এই বাবা, তোমার সন্তানের জন্য কোন জায়গা থেকে আসলে পকেটে করে চকলেট নিয়ে আসো, মা বাবার জন্য একটা ফল নিয়ে আসতে পারো। আমরা তো এটা করি,
সন্তানের জন্য যেরকম করি মা বাবার জন্য চিন্তা করি দুইটা কিনবো, সন্তানের জন্য একটা কিনবো, মা বাবার জন্য একটা কিনবো। বাবার জন্য পারি না, বাবার ভয় পায় এখনো, বাবা তো এখনো আলহামদুলিল্লাহ আপনাদের তুলনায় এখনো দোয়ায় এখনো যুবক মানুষের মতো আছে মাশাআল্লাহ, বয়স হয়েছে অনেক, কিন্তু এখনো আমি যে মসজিদের সানি খতিব ইমাম, ওই মসজিদের উনি খতিব, সুবহানাল্লাহ কন্যা। এটা আমার বড় ভাই, উনিও এক মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম। আমার সাথে আজকে জোর করে লয়ে এসেছে, কিছু ভাইজান চলেন একসাথে যাই, ফিরে আসে। উনিও সারা বাংলাদেশে আলোচনা করেন, বড় বক্তা। আমার ছোট ভাই আপনাদের মুন্সিগঞ্জ গজারিয়া এখানে এক মসজিদের খতিব। আমরা তিন ভাই আলেম, বলেন না আল্লাহু আকবার। আমার বাবা মা ধন্য না? তো এরকম কি আপনারাও ধন্য হতে চান না? বাবা মা ধন্য হতে গেলে মাদ্রাসায় মেয়েটারে দিবেন, ছেলেটারে দিবেন, আলেম বানাবেন, হাফেজ বানাবেন ইনশাআল্লাহ। বলেন হাফেজ আলেম বানাইলে দুনিয়ার লাভ হইব না, আখিরাতের লাভ হইব না। দুনিয়ার লাভ কত আর খুঁজবেন? দুনিয়া করতে করতে তো জীবনটা গেল। কিন্তু এই দুনিয়াতে কোনো ফায়দা আছে? এই বাড়ি করছেন, আজকে মরে গেলে বাড়ি আপনার আর নাই, বাড়ি আরেকজনের, কথা কোন ঠিক কিনা? এই গাড়ি করছেন, আজকে মরে গেলে গাড়ি আরেকজনের। আপনার সন্তান না থাকলে আপনার বাইরে লয়ে যাবো, আপনার ভাই না থাকলে আপনার চাষটা বাইরে লয়ে যাবো, কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি সন্তানকে আলেম বানান, এই সন্তান আপনার আখিরাতে হাত ধরে জান্নাতে লয়ে যাবে। হাফেজা মেয়ে হলে এই হাফেজা মেয়ে তার স্বামীরে লয়ে যাইব, তার সন্তান লয়ে যাব, মা বাবারে থুয়ে যাইতো না, মা চলো না জান্নাতে যাই, মা বাবা ছাড়া জান্নাতে যাইতো না। সুবহানাল্লাহ। এই যে আব্দুল্লাহপুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মহিলা মাদ্রাসা, এখানে আপনাদের সন্তান আছে না? কার কার সন্তান আছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যাদের সন্তান এখনো মাদ্রাসায় দেন নাই, দিবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসা এটা আপনাদের জন্য নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো দিনের দুর্গ, দিনের মার্কাজ, এগুলো এক একটা দিনের ক্যান্টনমেন্ট, দিন রক্ষা করার এক একটা ক্যান্টনমেন্ট। এখানে আপনার সন্তানকে দিয়ে ইলমে দিন শিক্ষা করান। এই সন্তান আপনার বৃদ্ধাশ্রমে দিত না, এই সন্তান আপনার সারা জীবন সম্মান করব, এই সন্তান সারা জীবন খেদমত করব, মরার পরে দোয়া করব আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এর চেয়ে আর কি চান? আখেরাতের জন্য একটা পুঁজি কামাই করেন। অনেক বৃদ্ধ বাবারা করেন, বাবা গো এখন কি আর সন্তানের বয়স আছে? এখন কি আর সন্তান হইতো? তো সন্তান না হইলে নাতিনরা দিতে পারবেন না, কথা কয় না? নাতিনরা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নাতিনরা দিবেন, নাতনিরা দিবেন। স্কুল কলেজে এখন যে বর্তমান অবস্থা, স্কুল কলেজে মেয়েদেরকে পড়াইলে তাদের চরিত্র ঠিক, বিরোধিতা করি না, কিন্তু বর্তমান শিক্ষার অবস্থা ভালো না। স্কুল কলেজে মেয়েদেরকে পড়াইলে ওই মেয়ের যে আপনি নিজের হাতে বিবাহ দিবেন, এটার কোনো গ্যারান্টি না। এরকম খুব কম পাওয়া যায়। আমার এলাকায় অনেকে বড় বড় জন্মদিনে অনুষ্ঠান করে, তো মাঝে মধ্যে দাওয়াতে যখন যায় আর কয় ভাই ওই যে বড় অনুষ্ঠান তো করা পারতেন না, এর লেগে আগে অনুষ্ঠান করে মানে আগে বিদায় দিয়ে লইতেছেন। তখন হাসে কয় হুজুর কি বরদোয়া করলেন নাকি? ওই বরদোয়া করে না, স্কুলে পড়াইতেছেন, এটাই তো। আরেকটা ছেলের সাথে সমশিক্ষা, যাইব আইব, প্রেম হইব, ভালোবাসা হইব, মা বাবার দরকার নাই, চলো যাইগে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় দিলে, এই মাদ্রাসায় 24 ঘন্টা নিরাপত্তার মধ্যে, বেষ্টনীর মধ্যে থাকবে। ওখানে যদি কোনো শিক্ষকে ঢুকতে পারবে না, জানালা দিয়ে তাদের শিক্ষা দিবে, ঠিক কিনা? জানালার কোন রকম পর্দার এই পার, দেওয়ালের এই পার ওই পার থেকে হাদিস শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। যারা উস্তাদ, যারা পুরুষ শিক্ষক আর যারা মহিলা শিক্ষক, তারা ভিতরে যায় 24 ঘন্টা নিগরানি করবে। ওই মেয়ে ভালো থাকবে, পর্দা নিশীন হয়ে চলবে। ওই মেয়ে দ্বারা সম্ভব তার পেট থেকে জুনায়েদ বাইজিদ বুস্তামি বের হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় বড় কিছু বুদ্ধিজীবীরা বলছে না, তোমরা মা ভালো দাও, আমরা জাতি ভালো দিব, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মা ভালো দাও, আমরা জাতি ভালো জাতি উপহার দিব। তো মা আমাদেরকে ভালো তো বানাইতে হইব নাকি কোন? এই জন্য এই মাদ্রাসাকে আমরা দিব ইনশাআল্লাহ, সর্বাঙ্গীন সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আমার সন্তান যদি নাও থাকে, এরপরে যিনি হজরত আছে ওনার হাতটা ধরে বলবো, হজরত আপনি অনেক বড় মাদ্রাসা করেছেন, টাকা পয়সা অর্থ হয়তো দিতে পারি না, একটু ভালোবাসা দিই, একটু শ্রম দিই, যখন যেখানে কাজে লাগবে আমাদেরকে বলবেন, আমরা আপনার সাথে কাঁধে কাঁধ মিলে মাদ্রাসার জন্য সহযোগিতা করব, পারবেন ইনশাআল্লাহ? এলাকায় তো দুই একটা মাদ্রাসার বিরোধী থাকে, ঠিক না? আপনারা যদি সবাই পক্ষে থাকেন, দুই একটা কিছু করতে পারবো। আল্লাহ যার সাথে আছে, আপনারা যার সাথে আছে, কেউ কিছু করতে পারবো? এই জন্য সকলেই মাদ্রাসার উস্তাদকে মহব্বত করবেন, ছাত্রদেরকে ছাত্রীদেরকে মহব্বত করবেন, উস্তাদকে বলবেন আমরা আপনার সাথে আছি, কোনো চিন্তা নেই। এই কথা যদি বলতে পারেন, মনটারে যদি কেউ প্রশান্তি দিতে পারেন, হাসরের ময়দানে কোন হুজুর আপনার সাথে না কাঁধে কাঁধ মিলাই কাজ করছিলাম, আপনি জান্নাতে যাইতেছেন, আমরা কি জাহান্নামে যাইতাম একা?
আল্লাহর পরিচয় করাই দিব। তখন কইব যে কিতা করতাম, কয় তাহলে হুজুর আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। তো হুজুর কইব ঠিক আছে চলো যাই। তো আল্লাহর কাছে, আল্লাহ এরা আমার নাসুর বান্দা ছাড়ে না, কিতা করতাম। হাফেজ আলেম ঐসি দেখে সম্মান করছিল, এখন আপনি এখন কিতা করতাম, এখন কি কোরআনরে সম্মান করছিল, এই জন্য কি তা করে বেইজ্জত করবেন না, তা করে সম্মান দেবেন। আল্লাহ কইব কোরআনরে যেহেতু সম্মান করছে তো সম্মান দেওয়ানি লাগে, যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসাকে মহব্বত করবো ইনশাআল্লাহ। এই জন্য মহব্বত করবো তো ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে ছোট হয়ে যায়, তখন সন্তানের জন্য এক পকেটে ফল নিয়ে যাবেন, আরেক পকেটে মা বাবার জন্য ফল নিয়ে যায়। আগে মা বাবার লগে দেখা করবেন। কার লগে আগে দেখা করবেন? মা বাবার লগে দেখা করে ফলটারে ভাঙ্গা নিজের হাতে মুখে যখন দিবেন, আহারে অন্তরে যে অনেকটা দোয়া করে দিব, এই দোয়া যে আপনি যদি দেখতে পারতেন সারা জীবন মা বাবার সাথে এমন দোয়া করে দিব, হতে পারে আল্লাহ রিজিকের ভান্ডারে আপেলের মাধ্যমে খুলে দিত। সুবহানাল্লাহ, কও না বাবা। হতে পারে একটা খেদমত, ওই দূর থেকে আপনি ফল আপেল কমলা বেদনা পাঠাইবেন, এটার মার কাছে গুরুত্ব নাই। আপনি কাছে আয় দেখা করবেন, ওইটার মার কাছে গুরুত্ব আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তানরে মা বাবা দেখতে চায়, মাঝে মধ্যে দেখা করবেন। শাশুড়ি ফোন দিলে তো আম্মু কেমন আছেন, আম্মু ভালো আছেন, আম্মু খাইছেন, আম্মু হুইত্তা পড়ছেন, আম্মু ঘুমাইছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা ফোন দিলে কেমন আছো, ভালো আছো, সময় নাই, পরে কথা বলে আছে কিনা? কে তোমার মার লোক এত কথা কইতে বিরক্ত লাগে কে? এই মা তো তোমার জন্ম দিছে, শাশুড়ি তো তোমার জন্ম দেয় না। ও শাশুড়ির লোকে কথা না কইলে হেতান বিরক্ত হয়ে যাবো গা, আর বিরক্ত হয়ে গেলে ভালো মন্দ খাবার হইতো না, ঠিক না? কাজ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাবো গা, ঠিক না? এই জন্য হেতানের লোকে ভালো থাকবার লেগে শ্বশুর শাশুড়ি আম্মুটা হোক, আল্লাহর লোকে ভালো থাকবার লেগে মা বাবার খেদমত করতে পারো না? আল্লাহ যদি খুশি করতে চাও আল্লাহ তাআলাকে, মা বাবার খেদমতের বিকল্প নাই। আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, এই দুটার বিকল্প নাই। এই জন্য আল্লাহর সাথে ভালো থাকতে গেলে মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হেতানরে যেরকম খুশি করা জরুরি, আল্লাহরে তার চেয়ে বেশি খুশি করা জরুরি। কথা কোন ঠিক কিনা? হেতানরে খুশি করবেন না, না করি না, শ্বশুর শাশুড়ি আম্মু ডাকেন, সমস্যা নেই, কিন্তু মা বাবারে বেশি ডাকেন, ঠিক কিনা? এরপরে বলতেছে আল্লাহ, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখানে একটা ফতোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলছে সবচেয়ে সম্মানিত ভাষায় মা বাবার সাথে কথা বলো। আঙ্গর বাংলাদেশের ভাষা তিনটা, তুই, তুমি, আপনি। কথা বলেন, তুই, তুমি, আপনি। কোনটা সবচেয়ে সম্মানিত ভাষা? আপনি। নেতারে দেখা হইলে কি কন? তুমি, তুই, আপনি। নেতাজি কেমন আছেন, নেতা কেমন আছেন, কথা কোন ঠিক কিনা? তো মা বাবা কিন্তু নেতার চেয়েও হাজার গুণ আপনার কাছে সম্মানিত। মা বাবা কখনো সন্তানের কাছে বেইজ্জত হোক, লাঞ্ছনা হোক, এটা কখনোই কল্পনা করে না। মা বাবা চায় আমার খাওয়াক আর না খাওয়াক, আমার সন্তান আমার সম্মান করুক। কথা বলেন ঠিক কিনা? জৈসা করেগা ওইসা মিলেগা, जैसा करेगा वैसा मिलेगा, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के दे। তুমি তোমার মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাইব। মা বাবারে বেজার করবা, নরম পাইয়া কষ্ট দিবা, কে বেজার হইব? আল্লাহ বেজার হয়ে যাইব। তোমার ঘর থেকে এমন এক জালিম সন্তান বের করে দিব, তুমি যেরকম করছো তার সে বেশি জালেম বের করে দিব। কথা কান ঠিক কিনা? তুমি তো তোমার মা বাবারে দেও না, তোমার সন্তান তোমার ঘাড় ধাক্কা দিয়ে তুমি ভিটা থেকে বের করে দিবে। কথা কান ঠিক কিনা? এই জন্য মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব। কোন ভাষায় কথা বলবো? আপনি ভাষায় কথা বলবো, তুই, তুমি, মা বাবার সাথে চলবে না। আল্লাহ বলছে সবচেয়ে সম্মানিত ভাষায় কথা বলো। আমাদের বাংলাদেশে যদি আপনি ভাষা সবচেয়ে সম্মানিত হয়, তাহলে কোন ভাষায় কথা বলবো? আমি তো আগে আমার আম্মারে তাফসির পড়ার আগে কত ভাষায় কথা বলতাম, এখন তো আম্মা জান ছাড়া কথা বলেন। আম্মা জান মাঝে মধ্যে কি বেড়া তুই পাগল হয়ে গেছো, আম্মা জান মানুষের সামনে ডাকস, তুই এত বড় বেড়া। কিন্তু মনে মনে কি খুশি হয় না? আব্বারে আব্বা জান কই আব্বু বলি। এই জন্য মারে আম্মা জান বলবেন, আব্বু বলবেন। কালকে থেকে যায় আম্মার লগে দেখা হইলে, আম্মু কেমন আছেন,
ভালো আছেন, আম্মু খাইছেন, এরকম যদি বলেন কিরে বেটা কালকে ওয়াজ হই নাকি মাথার মধ্যে বুঝ চাপছে নাকি, এরকম কইতো না, কিন্তু মনে মনে খুশি হইব না আমার পোলাটার আল্লাহ হেদায়েত দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মার সাথে বাবার সাথে মুখ বেজার করে কখনো কথা বলবো না, খুশি করে কথা বলবো, মা বাবার চেহারার দিকে তাকায় থাকবো। আল্লাহ কবুল, উমরা কবুল, হজের সওয়াব দান করুন।